হ্যালো স্টুডেন্টস, লেখচিত্র চ্যাপ্টারে আলোচনা করব সমীকরণ গঠন ও সমাধান। প্রথম প্রবলেম কি, যে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তা অঙ্কটা কি আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। এবার ব্যাপার হচ্ছে, স্থির জলে নৌকার বেগ ব্যাপারটা কি। দেখো, জল স্থির আছে, ধরো পুকুর, তো পুকুরে জল স্থির আছে। আমি কি করলাম, ওখানে একটা নৌকা আছে, এরকম ভাবছি এখানে একটা কি আছে, নৌকা আছে। তাহলে স্থির জল যেহেতু, নৌকা ওখানে স্থির থাকা উচিত। ধরো নৌকাটাকে আমি কি করলাম, আমি এখানে পাড়ে বসে নৌকোটাকে কি করলাম, ঠেলে দিলাম এদিকে। তাহলে নৌকোটা এদিকে মুভ করবে, তাই তো। তাহলে হলো কি, নৌকোটা স্থির ছিল, নৌকোটাকে নৌকোটাকে গতি দেওয়াতে নৌকো সামনে এগিয়ে গেল। জল যেহেতু স্থির, তাহলে সেটি কি করবে না, নৌকার বেগ বাড়াতে বা কমাতে সাহায্য করবে না। তাহলে নৌকার নিজস্ব যে বেগ, সেটাই হবে স্থির জলে নৌকার বেগ। যেমন ধরো আমি এই যে ঠেলে দিলাম, এর ফলে যে গতিটা পেল, সেটাই হবে নৌকার স্থির জলের বেগ। আচ্ছা ধরো, একটা নদী, তার ধরো স্রোত স্রোত আছে, নদীর জলে স্রোত আছে। আমি কি করলাম, নদীর জলে ওই একই নৌকা রেখে দিলাম। তাহলে স্রোত স্রোত ধরো এদিকে যাচ্ছে, আমার নৌকাও যদি এদিকে যায়, তাহলে কি হবে, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও একই দিকে যাচ্ছে। তাহলে নৌকার ধরো অরিজিনাল যে বেগ থাকবে, স্রোত তাকে আরো নিজের দিকে টানার ফলে নৌকার নিজের বেগ এবং স্রোতের বেগ সম্মিলিতভাবে কি হবে, নৌকাকে আরো বেশি গতি দেবে। আবার ধরো আবার ধরো কি হয়েছে, স্রোত এদিকেই যাচ্ছে, কিন্তু আমার নৌকা কি হচ্ছে, নৌকা স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করছে এদিকে। তাহলে কি হবে, নৌকার নিজস্ব কিছু বেগ আছে, কিন্তু স্রোত তার উল্টো দিকে বইছে। তাহলে স্রোত কি করবে, নৌকার বেগ কমিয়ে দেবে না? হ্যাঁ, কমিয়ে দেবে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রের যে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও একই দিকে যাচ্ছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় স্রোতের অনুকূলে যাওয়া। অনুকূলে যাওয়া। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, স্রোত যেদিকে, নৌকা তার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা কি, প্রতিকূলে যাওয়া। প্রতিকূলে যাওয়া, ঠিক আছে। তাহলে অঙ্কটা এখানে যে যা বলেছে সেই অনুযায়ী একটু এগোই। যে ধরি ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি প্রতি ঘন্টা, এবং শুধুমাত্র স্রোতের বেগ, লিখব কি, স্রোতের বেগ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে যাওয়া মানে কি, অনুকূলে যাওয়া মানে নৌকার বেগ আর স্রোতের বেগ সম্মিলিতভাবে গতিবেগটা দেবে। তাহলে লিখব কি, যে অনুকূলের
বেগ, অনুকূলের বেগ হবে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এই দুটোকে প্লাস করলে যা বেগ হয় সেটাই হবে অনুকূলের বেগ। অনুকূলের বেগ কি অনুকূলে যাওয়ার জন্য, স্রোতের অনুকূলে যাওয়ার জন্য যে বেগ তৈরি হয় তাকে বলা হয় অনুকূলের বেগ। তাহলে এক্স প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। একই রকম ভাবে প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ, প্রতিকূলে যাওয়া মানে কি আগেই বলেছিলাম যে স্রোত যেদিকে যাচ্ছে নৌকো তার বিপরীতে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কি করবে স্রোত নৌকাকে নিজের দিকে টেনে নেবে, ফলে নৌকার আলটিমেট গতিবেগ কমে যাবে। তাহলে কি হবে যে এক্স মাইনাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা পেলাম অনুকূলের বেগ প্রতিকূলের বেগ। এবার বলেছে কি নৌকা 16 ঘন্টায়, স্রোতের অনুকূলে 16 ঘন্টায় যাচ্ছে 96 কিলোমিটার। তাহলে কত টাইম নিচ্ছে 16 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারবো কি যে প্রশ্ন মতে দেখো অনুকূলের বেগ আছে আমার কত, অনুকূলের বেগ আছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এটা অনুকূলের বেগ, অনুকূলের বেগের সাথে যদি আমরা সময় গুণ করে দিই তাহলে কি হবে অতিক্রান্ত দূরত্ব পাবো, মানে অনুকূলে অতিক্রম করেছে 96 কিলোমিটার। একই রকম ভাবে প্রতিকূলের বেগ আবার পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই। এবার দেখো দেওয়া আছে যে প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়, তাহলে প্রতিকূলের বেগের সাথে 8 গুণ করলে সময় ইন্টু গতিবেগ হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব মানে 16। এবার আমি কি পেয়েছি 16 গুণ এক্স প্লাস ওয়াই, এটা পাচ্ছি আমি 96। তাহলে এখান থেকে 16 দিয়ে যদি উভয় পক্ষ ভাগ করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই কত পাবো 6। এক্স প্লাস ওয়াই পেয়ে যাব কি আমরা 6। এবার ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে 6 মাইনাস এক্স। লেখচিত্র আঁকার জন্য আমার দরকার কি কয়েকটা বিন্দু দরকার, যে বিন্দুগুলো যোগ করে আমি এই ওয়াই ইকুয়ালস টু 6 - এর লেখচিত্রটা পাবো। তাহলে লিখছি ওয়াই নিচে সরি এক্স নিচে ওয়াই, লিখলাম এক্স নিচে ওয়াই। এবার দেখো আমরা কিছু বিন্দু বের করার চেষ্টা করব। তাহলে এখানে যদি এক্স এর জায়গাতে আমি 0 বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি পাবো ওয়াই এর ভ্যালু 6 পাবো। এক্স এর জায়গাতে যদি আমি 5 বসিয়ে দিই তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো 1 পাবো। এক্স এর জায়গাতে যদি আমি -6 বসিয়ে দিই কত হবে -6 বসিয়ে দিলে কত হবে আলটিমেট 6 মাইনাস অফ -6 হয়ে যাবে 6 প্লাস 6 মানে হয়ে গেল আমার 12। তাহলে বিন্দুগুলো বসিয়ে ফেলি 0,6, 0,6 কোথায় থাকবে 0,6 থাকবে এখানে, এটা হয়ে যাবে আমার 0,6। 5,1 কোথায় থাকবে 5,1 থাকবে এখানে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ 0,6, এটা দিলাম বি কত 5,1। আরেকটা বিন্দু হচ্ছে ধরো সি -6,12, -6,12 কোথায় থাকবে এখানে থাকবে, এটা হচ্ছে আমার বিন্দু সি যেটা হচ্ছে -6,12। এবার আমার কাজ হবে কি এই এবিসি বিন্দু তিনটি যোগ করে ফেলা। এবিসি বিন্দু তিনটি আমরা যোগ করে দিলাম। এবার দেখো দ্বিতীয় সমীকরণ কি ছিল 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা ছিল কত 16। তাহলে উভয় পক্ষ যদি আমি 8 কে ভাগ করে দিই কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই
এটা হয়ে যাবে 2, এবং এখান থেকে আমি x-2 ইকুয়ালস টু মাইনাস ওয়াইকে ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ওয়াই। তাহলে পাচ্ছি কি y ইকুয়ালস টু x-2। একই রকম ভাবে আমি কি করব, কিছু বিন্দু বের করব, যে বিন্দুগুলোকে যোগ করলে আমি আরেকটা সরলরেখা পেতে পারি। তো এখানে দেখো এক্স এর জায়গাতে যদি আমি 5 বসাই, ওয়াই এর ভ্যালু কত হবে, 5-2 মানে 3। এক্স এর জায়গাতে 0 বসালে ওয়াই এর ভ্যালু পাচ্ছি -2। এক্স এর জায়গাতে আমি যদি 6 বসাই, ওয়াই এর ভ্যালু কত পাবো, 6-2 মানে 4। তাহলে এই বিন্দুগুলো আবার বসে ফেলে 5,3, এখানে থাকবে কত, 5,3। এটাই হয়ে যাবে আমার বিন্দু পি, 5,3। আবার দেখো 0,-2 কোথায় থাকবে, 0,-2 থাকবে এই ঠিক এই বিন্দুতে, যার নাম দিলাম আমি কিউ। 0,-2। 6,4 কোথায় থাকবে, 6,4 থাকবে ঠিক এই জায়গাতে, এই বিন্দুর নাম দিলাম কত, 6,4। এবার কাজ হবে আমার কি, যে আচ্ছা এই বিন্দুর একটা নাম দিই পি কিউ আর, তাই তো। এবার আমার কাজ হবে কি, পি কিউ আর বিন্দু তিনটি যুক্ত করে ফেলা। আমরা পি কিউ আর বিন্দু তিনটি যোগ করে আরো একটা সরলরেখা পেলাম। এবার একটু লিখে ফেলি কিছু জিনিস, যে ছক কাগজে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব, পরস্পর লম্ব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি করলাম, টানলাম, হলো। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরে এ 0,6, বি 5,1, সি -6,12 এবং আর কি করলাম, পি 5,3, কিউ 0,-2 ও আর 6,4। তাহলে কি করেছি, ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরে এবিসি তিনটে বিন্দু লিখেছি এবং পি কিউ আর তিনটে বিন্দু লিখেছি। যে বিন্দুগুলি স্থাপন করলাম বা স্থাপন করে যোগ করলাম, যার ফলে লেখচিত্র দুটি লেখচিত্র দুটি কি হয়েছে, একটু লক্ষ্য করলেই দেখা যাবে লেখচিত্র দুটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই যে সবুজ বিন্দুটা আমি আঁকলাম, এই সবুজ বিন্দুতে কি করেছে, সরলরেখা দুটি বা লেখচিত্র দুটি ছেদ করেছে। আচ্ছা সবুজ বিন্দুটির
স্থানাঙ্ক কি হবে? একটু লক্ষ্য করলেই দেখবে সবুজ বিন্দু স্থানাঙ্ক হবে 1 2 3 4, 4,2। সবুজ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,2। ঠিক আছে, তাহলে লিখবো কি যে এবিসি এবং পিকিউআর বিন্দুগুলি স্থাপন করে যোগ করলাম, যার ফলে লেখচিত্র দুটি 4,2 বিন্দুতে বিন্দুতে পরস্পরকে ছেদ করে। অতএব আমার কি চেয়েছিল যে স্থির জলে নৌকার বেগ, যেটাকে আমি এক্স ধরেছিলাম, স্রোতের বেগ যেটাকে আমি ওয়াই ধরেছিলাম, তাহলে কি লিখবো যে অতএব স্থির জলে নৌকার বেগ। তাহলে নৌকার বেগটা কিভাবে বের করব? এই যে দেখো দুটো সমীকরণ বা দুটো লেখচিত্র একটা জায়গাতে মিলিত হয়েছে, সেই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 4,2। তাহলে এখানে এক্স এর জন্য কি এসছে? এক্স অক্ষের জন্য এসছে 4, ওয়াই অক্ষের জন্য 2। এই 4,2 বিন্দুটা এক্স অক্ষের জন্য এসছে কত? 4, ওয়াই অক্ষের জন্য এসছে 2। তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে? যে 4 কিমি/ঘন্টা, এবং স্রোতের বেগ হয়ে যাবে 2 কিমি/ঘন্টা। থ্যাংকস ফর ওয়াচিং।